আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা দাখিল পরীক্ষায় 2025 অংশগ্রহণ করতেছে, তোমাদের আগামী পরীক্ষা হলো বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের আমরা এখানে তোমাদের কিছু সাজেশন দেব, তার পাশাপাশি তোমাদের সকল দিক নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এখানে দেখো তোমাদের দুইটা পার্ট রয়েছে, একটা হলো সৃজনশীল পার্ট, একটা হলো এমসিকিউ পার্ট। তো সৃজনশীলের মধ্যে এখানে প্রশ্ন পার্ট থেকে আমরা যে টপিকগুলো দিয়েছি, কারণ সৃজনশীল তোমাদের অবশ্যই কিন্তু গল্পগুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, খুব ভালো করে তোমাদের গল্পগুলো পড়তে হবে। এছাড়া তোমরা কিন্তু সৃজনশীল ভালো করতে পারবে না। যদি সৃজনশীল ভালো করতে চাও অবশ্যই গল্পগুলো ভালো করে পড়তে হবে। আর যদি মনে করো যে সৃজনশীল গাইড থেকে পড়ে যাবে, তাহলে কিন্তু কমন পড়ার সম্ভাবনা খুব কম হবে, আর কমন না পড়ার সম্ভাবনাটা বেশি। তো সেই জন্য তোমরা অবশ্যই এখানে দেখো আমাদের গদ্যাংশ এবং পদ্যাংশ থেকে আমরা তোমাদের যেই কবিতা এবং তোমাদের যেই গদ্যগুলো রয়েছে সবগুলো কিন্তু আমরা একটু কোনটা বেশি করে পড়বা, কোনটা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখাবো। দেখো এখানে গদ্যাংশের মধ্যে শোভা, বই পড়া, তারপর পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ। তো এটা খুব গুরুত্ব দিবা, এই চারটা, প্রথম এই চারটা খুব গুরুত্ব দিবা। তারপর এদিকে রয়েছে প্রবাসবন্ধু, মমতাদি, তারপরে হলো শিক্ষা মনুষ্যত্ব, 71 দিনগুলি। তো শিক্ষা মনুষ্যত্ব 71 দিনগুলি এখান থেকে পড়বা। নিয়তি, তো আমরা লক্ষ্য করেছি যে স্কুলের মধ্যে কিন্তু শিক্ষা মনুষ্যত্ব থেকে প্রশ্ন এসেছে, পল্লী সাহিত্য থেকে প্রশ্ন এসেছে, বই পড়া থেকে প্রশ্ন এসেছে, তারপরে 71 দিনগুলি থেকে প্রশ্ন এসেছে স্কুলের যে বাংলা প্রথম পত্র সেটাতে দেখলাম। তো সেই জন্য তোমরা এগুলার মধ্যে থেকে কিন্তু বেশি কমন আসতেছে। তো সেই জন্য তোমরা এখান থেকে বেশি বেশি যেগুলো একটু বেশি কালো করে দেওয়া সেগুলোতে একটু বেশি গুরুত্ব দিবা, কারণ এখান থেকে বেশি পরিমাণে তোমাদের এখানে এমসিকিউ এবং সিকিউ দুইটাই আসবে। তো পদ্যাংশের মধ্যে দেখো, এখন পদ্যাংশের মধ্যে তোমরা যা যা পড়বা, বঙ্গবাণী, কপোতাক্ষনাথ, তারপর মানুষ, তারপরে সেই দিন এই মাঠ, তারপর এখানে রয়েছে যাব আমি তোমার দেশে। তারপরে দেখো এখানে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাহসী জনীর বাংলা। এটার মধ্যে এখান থেকে দেখো কালো কালো করা হয়েছে, যেটি একটু মোটা করে দেওয়া হয়েছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই তোমাদের জন্য খুব কমন থাকবে। তো পদ্যাংশ থেকে এখান থেকে তোমরা যা ধরা হয়েছে সবগুলো তোমরা টপিকগুলো ভালো করে পড়ে নাও। আর বিশেষ করে সর্বশেষে, যেহেতু সবগুলো পড়া যাবে না, সর্বশেষে তোমাদেরকে বলবো পাঠ পরিচিতি এবং পাঠের মূল ভাব, কবিতার মূল ভাবটা তোমরা জেনে নাও। আর পাঠ পরিচিতিগুলো রয়েছে এখানে, তোমাদের পদ্যাংশ যে পাঠ পরিচিতি আছে সেগুলো তোমরা পড়ে নেবা, এবং গল্পের মূল ভাবটা তোমরা দেখে নিবা। যদি না পাও তোমরা অনলাইন সার্চ দিলো যে গল্পের মূল ভাব, গল্প লিখে সার্চ দিবা, তাহলে খুব সহজে তোমরা পেয়ে যাবা। আর সর্বশেষ হলো এমসিকিউর জন্য আমরা তোমাদেরকে বলবো, আমরা এবছর আমরা এমসিকিউর জন্য শিট তৈরি করেছি, আলাদা শিট রয়েছে আমাদের শিট থেকে। তোমরা যদি এমসিকিউগুলো পড়ো খুব ভালো কমেন্ট পাবো। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে, নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে তোমরা এমসিকিউ শিটগুলো নিয়ে নাও, বাংলা সহ এমসিকিউ বা কি যে বিষয়গুলো রয়েছে সবগুলোর এমসিকিউ শিট সেখানে পেয়ে যাবা একসাথেই। তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।